কৃষক যেদিকে লাভবান হয় সেদিকেই ঝুঁকে। হাওড়াঞ্চলের কৃষকরা দেশি প্রজাতির পাট বর্জন করে লাভের নেশাতে ঝুঁকেছিল বটজাতীয় পাটের আবাদে। সেই পাটকেতেও আক্রমণ করেছে এক ধরনের ভাইরাস। সরেজমিন থেকে শুনুন কৃষকদের মুখ থেকে তার বাস্তবতা। কোথায় গেছিলেন? গরুর লাগে ঘাস আনবা, নেড়া ঘাস। আপনার পরিচয়টা জানা গেল। আমার নাম আনোয়ারউদ্দিন, আমি নিকলি উপজেলা জারুতলি 18 গ্রামের বাসিন্দা। এই যে পাটকেত, এই পাটকেতের মধ্যে কি ধরনের রোগ? এটা এক ধরনের ভাইরাস। এই ভাইরাসটা হওয়ার কারণটা কি? ভাইরাসটা এটা আছে না, ভাইরাসটা হইলে পরে নাই করে নাইলে করে ধ্বংস হয়ে যায়। গৃহস্থ এই যে ভাইরাস ধরলাম, এই ফলনটা ফলে না এরকম করে বাদ ফসলের ক্ষতি হচ্ছে বলে আপনি মনে করছেন? আমরা অনেক সময় কৃষি অফিসারদের লাগে জিজ্ঞাসাবাদ করে দেখি, তারাও ভালো একটা দিক নির্দেশনা দিতে পারে না এই সম্পর্কে। তারা এই নাইলে উর্গায় ফালাই দেওয়ার লাগে, কিন্তু উর্গায় ফালাই দেওয়ার পরে ধরতে এরকম একটা কার্যকর সম্ভাবনা হয় না। যে এটা আসলে এটা মারাত্মক একটা রোগ। এটা সরকার যদি এই বীজ পরিবর্তন না হয়, দেশের কৃষক মারাত্মক ক্ষতিগ্রস্ত হইব এই পাট নিয়ে। কৃষিবিদরা বলছে জমি থেকে আলাদা করে দেওয়ার জন্য, কিন্তু আলাদা কি পরিমাণ আছে আর কি পরিমাণ আলাদা করবেন? দেখা যায় তো অধিকাংশ ক্ষেত্রে এখানে অবশ্য আপনার জমিতে একটু কম, অন্যান্য জমিতে তো আরো অনেক বেশি। আপনি কি ফেলে দিয়েছিলেন? আমি কিছু ফেলছিলাম, ফেলে কুলাইতে পারি না। এটা এত ধরনের বৃষ্টির মধ্যে আছে না, ব্যাপকভাবে এটা আসলে বাইরে গেছে এখানে। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় আপনি কি মনে করেন? এটা বীজজনিত সমস্যা নাকি শুধু ভাইরাসের কারণে হচ্ছে? অনেকে তো অভিযোগ করে চলেছে বীজজনিত সমস্যাও এটা। এটা আমার মনের ধারণা যে 20টা লাখে ভালো এই ভাইরাসটা আছে না, বীজের মধ্যে ঢুকে আছে। কিন্তু কৃষিবিদরা যদি লক্ষণে লাগে যে 20টা প্রস্তুত করতে আছে, এই বীজটা যদি সঠিকভাবে এই যে ভাইরাস জনিত রোগের কারণে যে বীজটা আছে না ফলন ফলতেছে, এই বীজটা যেন মাঠে না চড়াইতে পারে, তারা যেন এই বীজ না তৈরি করতে। কৃষিবিদরা যে কৃষিবিদ হিসাবে আছে না বীজ তৈরি করে, তাহলে মনে হয় এই রোগটা একটু প্রতিহত করা সম্ভব। এই রোগের কারণে আপনারা ভালো ফলন পাইতেছে না, করে বিরাট ক্ষতি। এটা ক্ষতির মুখে আছেন। আপনি কতটুক জমিতে এই বছর এই পাটের আবাদ করেছেন? আমি 2-2.5 কানির মধ্যে করছি, কিন্তু আসলে বিরাট ধরনের একটা ক্ষতি হয়ে গেছে। প্রতি বছরই কি আপনি পাটের আবাদ করেন? হ্যাঁ করি তো, কিন্তু এই বছর করে ব্যাপক এই ভাইরাস। লাভবান হতে পারেন পাট আবাদ করে? লাভবান তো আগে তো আনতেছে, ভাইরাসের লেগে তো বিরাট ক্ষতি। দরটা মোটামুটি এবার যে শুনতেছি 4 থেকে 5,000 টাকা মন, এই হিসাবে তো দরটা ভালোই ছিল, কিন্তু ফলন না হলে দরটা আমরা কি করবা। 35% জমিতে কি পরিমাণ এই পাটের আবাদ হয় বলে আপনি মনে করেন? এটা 35-এর মধ্যে আছে না, 35% জমির মধ্যে এই যে 10 মন 8 মন এরম ধরনের ফলন ফলে। তবে সর্বশেষ আপনি বুঝাতে চেয়েছেন যদি ফলনে কোনো ধরনের সমস্যা না হয়, অর্থাৎ এই ভাইরাস জনিত সমস্যায় যদি আক্রমণ না করে, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। এই পাটের নাম কি? এটা এই যে আমরা তো না, এটা এই যে এই যে ভুট্টা পাট, এটা ভুট্টা পাট। অনেকে তো আবার এই বট নাইলে বলেও একে চিনে। ভুট্টা এটা বট নাইলে ভুট্টা, এটা কি নাম, যেমন এক এক এলাকার মধ্যে এক এক ধরনের নাম করে, কিন্তু বীজটা তো আছে না। সরকার যদি পদক্ষেপ নেয় তো এই ভাইরাস দূর করা আমরা দ্বারা সম্ভব না। আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম, এই দেশ থেকে অর্থাৎ এই হাওড় অঞ্চলের কিশোরগঞ্জের নিকলির ন্যায় বিভিন্ন জায়গা থেকে উঠে গেছে দেশি প্রজাতির পাটের আবাদ। আর এই দেশি প্রজাতির পাটের আবাদ কমে যাওয়ার কারণটা কি মনে করছেন আপনারা? দেশি জাতীয় পাটের আবাদটা কমে যাওয়ার কারণ হয়েছে যে বটনাইলা, যে এটার মধ্যে আগাছাটা আছে না, ক্ষতি করতে পারে না। আমাদের বাটি এলাকা তো যে সময় পাট বোনা হয়, এই সময় বুড়ো ধানের আবাদ করা হয় প্রচুর পরিমাণে। এই কৃষক ব্যস্ততা এই পাট নিয়ে, এই ধান নিয়ে, তখন দেখা গেছে অনেক সময় ঘাসের আছে না, এই যে নিড়ানি দেওয়া সম্ভব নয়। আর এই পাটটা করলে নিড়ানি না দিলেও হয়ে যায়। এটা হয়ে গেলে পাটে গাছে ক্ষতি করতে পারে না, এই জন্য এই পাটটা আমরা এলাকার মধ্যে প্রচলিত। প্রকৃতপক্ষে আপনি বুঝাতে চেয়েছেন শ্রমিকের শ্রমের মূল্য অনুযায়ী সেক্ষেত্রে শ্রমিক কম লাগে,
পাশাপাশি হচ্ছে আপনার পরিচর্যা যেমন কম লাগে, আপনার রোগবালাইও কম হয়ে থাকে এই পাটে। কিন্তু সাম্প্রতিক যে ভয়াবহ আকার দেখা দিয়েছে এই পাটে, এ থেকে যদি পরিত্রাণ না পায় তাহলে বছর মনে হয় এই পাট করা সম্ভব না, এটা পাট করে মানুষ ধ্বংস হইবে। এখানে তো পাটের পরিমাণ অর্থাৎ পাট গাছের পরিমাণ খুব কম এই জমিতে, কারণটা কি? কারণ এই যে ভাইরাসের নাইলাটা উঠাই থেকে পাতলা হয়ে গেছে, এরকম কি দেয় যদি ভাইরাস তারানি লাগে তাহলে আমার তো আর পাট গাছ থাকতোই না। এই জন্য এখানে তো এইভাবে তো আর রক্ষা করা সম্ভব না, ফালায় দেওয়া রক্ষা করা সম্ভব না। অর্থাৎ ফেলে দিয়ে পাট ক্ষেত রক্ষা করা সম্ভব নয় বলে আপনি মনে করছেন। সেক্ষেত্রে আপনি করণীয় বলে মনে করছেন কৃষিবিদরা যদি সেদিকে নজর দেয়, যখন বীজ তলা থেকে বীজ সংগ্রহ করা হয় সেক্ষেত্রে নজরদারি করা হলেই আপনারা পরিত্রাণ পাবেন বলে মনে করছেন। এটাই আমরা, না হলে তো আমরা ইয়া পাইতাছি না খুঁজা। সম্মানিত দর্শক, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের 18 বাড়িয়া এলাকা। আর সেখানে অসংখ্য জমিতে এ ধরনের ছত্রাক বলেন, ভাইরাস বলেন, আপনারা যেভাবে বলেন, প্রকৃতপক্ষে কৃষিবিদরা বলছে এবং স্থানীয় কৃষকরা বলছে এটি একটি ভাইরাস জনিত রোগ। এই জমিটার মালিক কি আপনি? জি। পাশের জমিটার তুলনায় ওইটাতে একটু বেশি, আর ভেতরে তো অসংখ্য আরো বেশি। যেভাবে এত টাকা পয়সা খরচ করে এই যে জমি চাষাবাদ করে শেষ মুহূর্তে দেওয়া যার ফলন ভালো ফলাইতে পারলাম না, কিন্তু আগামীতে যে নাল্লা করবো এরকম ধরনের আশা আর করি নাই। এইভাবে করলে আছে না ভবিষ্যতে আমরা লাভবান হইতে পারবো না। কারণ সরকার যদি এটার দিকে দৃষ্টি রাখতো যে বীজ তলাতে বীজটা সংগ্রহ করার সময় যদি ভালো বীজ সরকার দিত তাহলে আমরা করতাম। সরকার হতো এটার প্রতি আমরা কৃষিবিদরা, কৃষি যে মাঠ কর্মী যারা এরা আসে এরা বললে তারা তেরম একটা গুরুত্ব দেয় না। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন স্থানীয় অফিসে তারা যোগাযোগ করেছেন, কিন্তু তারা গুরুত্বের বিষয়টি তেমন একটা দিচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন। তবে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কৃষক যে ফসলে লাভবান হয় সেদিকেই জুটে, এটাই স্বাভাবিক। আর কৃষকরা দেশি প্রজাতির পাটের পরিবর্তে বর্তমানে এই যে বট জাতীয় এক প্রকারের পাট, যেটাকে ভুট্টা পাট নামেও আখ্যায়িত করা হয়, সেই পাটের প্রতি তারা অধিকতর আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু সেই আগ্রহ যেন থেমে যাচ্ছে এই ধরনের ভাইরাসের আক্রমণের ফলে। সেদিক থেকে পরিত্রাণের লক্ষ্যে আশু ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে।